সবাইকে আবারও স্বাগতম। আজকে আমার লাস্ট ব্লগ তুর্কি নিয়ে। তুর্কি ভিসা নিয়ে আমি আরো কথা বলবো। যাই হোক, এই যে আমি এই বাড়িটাতে ছিলাম। এই নিচতলা আরকি থাকা দোকান দেওয়া। আর হচ্ছে দোতলা, তিনতলাতে আমরা ছিলাম। রান্না করার সব ছিল। সুন্দর একটা বাড়ি। যাই হোক, এই যে আমরা সেন্ট অ্যান্থনি চার্চে আসছিলাম। যখন তাসকিন স্কোয়ার থেকে যাচ্ছিলাম গালাতা টাওয়ারের দিকে, তখন আপনারা এই যে ঢোকার পর দেখতে পাচ্ছেন এখানে এখানে প্রার্থনা হচ্ছে আর কি। আমাকে ওই একজন ভদ্রলোক এসে ভিডিও করতে মানা করছে আর কি, দেখা যাচ্ছে। যাই হোক, ওখানে খুবই চমৎকার, পুরোপুরি ইউরোপিয়ান কালচার আর কি। খুবই চমৎকার, খুব ভালো লেগেছে সেন্ট অ্যান্থনি চার্চ। তারপরে এই পথ ধরে আমরা যেতে চাই। এই যে আমার ছেলে বিড়ালের সাথে খেলা করছে। একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, তুরস্কের রাস্তায় রাস্তায় হচ্ছে বিড়াল। হ্যাঁ, আর একটা এই বিড়ালটা আমার সাথে এক বাচ্চাকে সে আঁচড় দেয় এবং রক্ত বের হয়। তখন আমি বিভিন্ন মাধ্যমে জানতে চাই যে ওর র্যাবিক্স হবে কিনা, কিন্তু তুরস্কের পুরো শহর জুড়ে, ইস্তাম্বুল পুরো শহরেই ওদের টিকা দেওয়া থাকে র্যাবিক্সের। সুতরাং প্রত্যেকটা বিড়ালই নিরাপদ এবং এদেরকে খাওয়া দাওয়া দেয়, মানুষ ভীষণ আদর করে। আমাদের বাচ্চারাও খুব আদর করেছে আর কি। এই তথ্যটাও গুরুত্বপূর্ণ। যাই হোক, ওরা অনেক আদর করছে। এই মুহূর্তে আর কি ও খামচি দিবে। যাই হোক, ওরা খুব আনন্দ পেয়েছে আর কি, আনন্দ করেছে। এখন এই পথ ধরে আমরা গালাতা টাওয়ারের দিকে যাই, কিন্তু আপনাদের প্রতি পরামর্শ থাকবে, আপনারা যখন ব্রিজ পার হবেন তখন আপনারা আগে গালাতা টাওয়ারটাতে যাবেন। হ্যাঁ, গালাতা টাওয়ারটা গেলে পর হয় কি, আপনি তারপর তাসকিন স্কোয়ার আসলে ভালো হয়। আবার তাসকিন স্কোয়ার আসার পর, তাসকিন স্কোয়ার দেখার পর আমি আবার গালাতা টাওয়ার দিচ্ছি, এটা প্রবলেম না। আচ্ছা, এই দোকানটা হচ্ছে আপনার কেনাকাটার জন্য খুব ভালো। এটা খুবই ভালো দোকান, এখানে সব সস্তায় পাওয়া যায়। যাই হোক, এই যে এখন আমরা এটা যে গালাতা টাওয়ারের সামনে দোকানটা, আপনার সস্তায় মাইগ্রাস নামের দোকানটা ভালো। মানে মোটামুটি সব খুবই সস্তা পাবেন। এই যে গালাতা টাওয়ারে কেটে উঠা যায়। আমাদের সাথে যে বাচ্চা, সেহেতু আমরা যাইনি, কিন্তু এখানে অনেক ঘুরছিলাম। আর এখানে সুভিনিয়ারের দামও মোটামুটি কম তুলনামূলক। আর ওই দিকটায় হাঁটলে পর খুব ভালো লাগে ভীষণ। ওইদিকে খুব ভালো তাসকিন স্কোয়ার, এটা একটা ঐতিহ্যবাহী জায়গা। আমরা মোটামুটি যে ইস্তাম্বুলের আশপাশে যতগুলো ভিজিট করার মতো বিউটিফুল জায়গা ছিল প্রত্যেকটাতে গিয়েছি। তাসকিন স্কোয়ারে আপনার ছবি তুলতে পারবেন, ভীষণ টুরিস্টের ভিড় থাকে, ওয়েদার খুবই চমৎকার। আর তুরস্কে যেখানে তাকাবেন সেখানেই কি পরিবেশ, পরিস্থিতি, আবহাওয়া সবকিছু অত্যন্ত চমৎকার। আর নভেম্বর ডিসেম্বরের দিকে এখানে ভীষণ শীত থাকে। আর তুরস্কের টুরিস্ট প্রচুর প্রচুর টুরিস্ট, তারা অনেকে গাইড ব্যবহার করে যারা ইউরোপ থেকে যায়। এই আর কি অবস্থা। আর এটা হচ্ছে ওদের স্বাধীনতার প্রতীক তুরস্কের স্কোয়ার। এখানে আশেপাশে অনেক হোটেল আছে, আপনি ইচ্ছা করলে থাকতে পারেন। এখান থেকে থাকলে হয় কি, এখানে এই দিকটাতে থাকলে আপনার হেঁটে যেতে হয় আর কি। যাই হোক, আমরা এখন সাবিয়া গোচেকেন ইস্তাম্বুলে, এই এয়ারপোর্ট থেকে আমাদের ব্যাগ ছিল ঢাকাতে, আমরা এই এয়ারপোর্টে চলে আসছি। এয়ারপোর্টটা যদিও আপনার সেকেন্ড এয়ারপোর্ট বা অল্টারনেটিভ এয়ারপোর্ট ইস্তাম্বুলের, কিন্তু এর পরিষেবার মান প্লাস হচ্ছে এদের সিস্টেম সবকিছু অনেক ভীষণ উন্নত আর কি। বলতে গেলে খুবই চমৎকার পরিচালনা পদ্ধতি। খুব একটা দূর না, ওই আপনার এয়ারলাইন্সের গেট গুলো খুব দূরে না, এবং ইমিগ্রেশন করে ঢুকলে পর আর তেমন গেট পেতে হয় না, কাছাকাছি আপনি পেয়ে যাবেন। কিন্তু বিশাল লম্বা জায়গা আর কি। চমৎকার একটি এয়ারপোর্ট। ইস্তাম্বুলের চাইতে বড় না, কিন্তু মোটামুটি আমাদের ঢাকা এয়ারপোর্টের চাইতে ভীষণ বড়, ঠিক অনেক বড়। আর প্রচুর টুরিস্ট এখানে। আর এই জায়গাটাতে সাইপ্রাসের আপনার ট্রানজিট হয়, এটা একটা ইন্টারেস্টিং পার্ট। আমার অনেকগুলো বাঙালি ভাইদের সাথে দেখা হয়েছিল এখানে। তারা অনেকদিন যাবত এখানে আর কি একদিন যাবত আসে আর কি ট্রানজিটে। এই আর কি পরিস্থিতি। আর যে কথা বলছিলাম যে তুরস্কের ঘোরার ক্ষেত্রে আপনার অবশ্যই একটু রিসার্চ করে যেতে হবে। আশা করি আমার যে
আমার যে তথ্য 3টা ভিডিওতে আমি দিলাম, এরপর আর তথ্য তেমন একটা দরকার হয় না। আপনারা তারপরেও যদি দরকার হয় আমাকে প্রশ্ন করবেন, আমি আপনাদের উত্তর দিব। আর যেহেতু যদি আমার মতো পরিবার নিয়ে তো আর সবাই যাবেন না, সেক্ষেত্রে পরিবার নিয়ে গেলেও প্রবলেম নেই, কিন্তু একটু বাচ্চা টাচ্চা নিয়ে গেলে দেখা যায় একটু ঘুরতে আর কি হেঁটে দেখা খুব একটা হয় না। যেমন আমি যখন একা স্কুল ট্রাভেল করি তখন দেখা যায় আমি প্রতিদিন 10 কিলো, 8 কিলো, 9 কিলো হাঁটি একটা শহরে, ওই দেশ ওইখানকার মানুষদের সাথে মিশি, তাদের সাথে আড্ডা দিই, তাদের বোঝার চেষ্টা করি, তাদের বিভিন্ন জায়গায় যাই, তাদের খাবার দাবার খাই, এইরকম আর কি। আর তুরস্ক ভালো মোটামুটি। যেখানে কিন্তু একটু ওই ড্রাইভাররা একটু ডিস্টার্ব করে এবং ওরাই আপনার ঠকাতে চাইবে। আর টুরিস্ট জায়গাগুলোর দোকানগুলো থেকে সাবধান থাকবেন, ওইখানে দাম বেশি রাখে। এবং গ্রান্ড বাজার, এই জায়গাগুলো আপনি একটু সতর্ক থাকতে হবে, আদারওয়াইজ সব ঠিক আছে। আর যে সুপার শপ গুলোর কথা বললাম, সুপার শপ গুলোতে অথেন্টিক প্রোডাক্ট 2 নম্বর হয় না, কিন্তু গ্র্যান্ড বাজারে 2 নম্বর প্রোডাক্ট বিক্রি করে, নকল প্রোডাক্ট বিক্রি করে। আমি এটার প্রমাণ পেয়েছি আর কি, আমি কিছু কপি এনেছিলাম, সেগুলো আমি 2 নম্বর পেয়েছি আর কি। আর আরেকটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই আপনার আমি যখন উবার এখানে আছে, উবারে আসলে ওরা করে কি উবারটা বন্ধ করে দেয়। হ্যাঁ, যেমন আমি যখন হোটেল ছেড়ে দেই, আমি জাস্ট আমার কাছে অল্প কিছু লিরা আমি রেখেছিলাম, 1000 লিরা রেখেছিলাম। সাবিয়া গোছেকেনে আমি জিজ্ঞেস করেছি উবারে কত ভাড়া পড়বে, এবং আমি উবারে দেখেছি, তখন দেখেছি 800, 700, 900 টাকা ভাড়া পড়ে আর কি, ওই সুলতান আহমেদ ওই ফাতি এলাকা থেকে। কিন্তু যখন আমি উঠেছি, উঠা যাওয়ার পর কিছুক্ষণ পর আমি দেখি যে ওরা ও ড্রাইভার ওর উবারে বন্ধ করে দিয়েছে, আমার ট্রিপটা ক্যান্সেল করে দিয়েছে, ও নেট বন্ধ করে দিয়েছে, ও ট্রিপটাই ক্যান্সেল করে দিয়েছে, আমি ঠিক জানতাম না। এবং এই কারণেই আমার আর কি পরবর্তীতে ওর সাথে ঝগড়া হয়, এবং ও আমার কাছে প্রায় 1500 লিরা দাবি করে। তারপর আমি 800 লিরা দেখে উঠেছি উবারে, আমি তার পরবর্তীতে 1000 লিরা মোটামুটি সামলানোর চেষ্টা করি। এবং আমি তাকে যখন পুলিশের ভয় দেখাই, আমার ওয়াইফ যখন ওর প্রতি রিয়েক্ট করে যে ও ডিস্টার্ব করছে আমাদের পুলিশকে, আমরা ডাকতে থাকি, খোঁজ করতে থাকি, তখন সে চলে যায় জায়গা থেকে এবং 1000 লিরা নিয়ে যায়। এর আগে সে বার্গেনিং করতেছিল, কারণ ওরা উবারটাকে আর কি আসলে মিউট করে দেয়, উবারটাকে বন্ধ করে দেয় বা উবারটাকে ক্যান্সেল করে দেয়, ওদের সিস্টেম আর কি। যাই হোক, আপনারা এই ড্রাইভার থেকে সাবধান থাকবেন। উবার আছে কিন্তু উবার আসলে ব্যবহার করতে চায় না ড্রাইভাররা, তাদের মন মতো পয়সা নিতে চায় আসলে যারা টুরিস্ট আসে, সুতরাং ওটা বুঝতেই পারছেন। আর এগুলো হেঁটেই দেখা যায়, যদি পুরুষ মানুষ বা ইয়াং যারা আছে তারা হেঁটেই দেখতে পারবে আশা করি। এই তবে হচ্ছে গেলে স্মোকিং জোন থেকে দেখা যাচ্ছে এয়ারপোর্টের পুরোপুরি জায়গাটা মোটামুটি। যাই হোক, এই হচ্ছে পরিস্থিতি। আর আপনার এছাড়া তুরস্ক খুবই সিকিউর দেশ। আমি রাত 11টা 12টার সময় বের হয়েছি, চলাফেরা করেছি, মোটামুটি কোনো প্রবলেম হয়নি। আর ওইখানে আপনার বিভিন্ন ধরনের আমোদ-প্রমোদের জায়গা আছে, আপনারা যেতে পারেন। আর ওদের মানুষজনকে আমার ভালোই লেগেছে, আমার খারাপ লাগেনি, শুধু অতটুকু বাদে। আর মোটামুটি চিপ বলা যায়, বরং ইংল্যান্ড কিংবা আমেরিকা থেকে অনেক সস্তা, ঘুরে আসতে পারবেন। শুধু ধরেন প্লেন ফেয়ারটাই ঢাকা থেকে বেশি। অসাধারণ একটি দেশ, যেদিকে তাকাবেন সেদিকেই চমৎকার সব আপনার আর্কিটেকচার করা আছে, খুবই ভালো লাগবে। আমার ভীষণ ভালো লেগেছে, আমি চাই বাংলাদেশিরা ঘুরে। আর তুরস্কের ভিসা তো অবশ্যই আপনারা জানেন যে তুরস্কের ভিসাটাকে খুব গুরুত্বপূর্ণ ভাবে দেখে অন্যান্য দেশ, কারণ তুরস্ক একটা অন্যতম ট্রাভেল ডেস্টিনেশন সারা পৃথিবীর মানুষের কাছে। সুতরাং তুরস্ক, এই দেখতে পাচ্ছেন ইস্তাম্বুল শহর নিচে কত সুন্দর চমৎকার। আর এদের ঐতিহ্য, ওদের ইতিহাস খুবই চমৎকার এবং অনেক ভালো ইতিহাস। যাই হোক, অনেক জানার আছে এবং বহু মানুষের বসবাস ইস্তাম্বুলে, সেই কারণে নানান রকম মানুষের সাথে আপনার পরিচয় হবে, কথা হবে। আর সবাই ইংরেজি জানে না, এটা সত্য, এবং তারা আপনার সাথে ইংরেজিতে কথা বলতে পারবে না, এটাও সত্য। কিন্তু অনেকেই জানে, এবং যারা ইয়াং ছেলে পেলে তারা তো জানেই। এখন অনেক ডেভেলপ করতেছে। আশা করি আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন। আপনারা তুরস্কে সবাই ঘুরতে যান,
আমি চাই বাংলাদেশের যারা ভ্রমণ পিপাসু মানুষ আছেন তাদের জন্য এবং ট্রাভেল হিস্ট্রি যারা করতে চান তাদের জন্য তুরস্ক একটা অন্যতম পথ হতে পারে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনারাও, আপনাদের জন্য আমি দোয়া করি। ধন্যবাদ সবাইকে।